আমাদের যখন অনেকটা কষ্ট হয়, যখন আমাদের না পারা, আমাদের অসহায়তা, কষ্ট সমস্ত কিছু দলা পাকিয়ে গলার কাছে আটকে থাকে, বা চেঁচিয়ে বলে উঠতে পারি না আমি আর পারছি না, সত্যি আমি আর পারছি না, আমি ক্লান্ত, বা একলা ঘরেও কেঁদে হালকা হওয়া যায় না, কিংবা আপনার প্রিয় মানুষটা যাকে আপনি হয়তো নিজের থেকেও বেশি ভরসা করেন, চেয়েছিলেন আপনার কথাগুলো একটু শুনুক, একটু সান্ত্বনা দিক আপনাকে, তার হাতেও হয়তো অত সময় নেই আপনার ফালতু কথাগুলো শোনার জন্য। তখন আমি কিংবা আপনি কিংবা পৃথিবীর সব থেকে যে শক্তিশালী ব্যক্তি, সেও বড্ড অসহায় বোধ করে জানেন। তখন আমরা সকলে চাই আমাদের কথাগুলো অন্তত কেউ শুনুক। এখন মানুষের হাতে সময়ের এত অভাব, কেউ কারো কষ্ট দুঃখের কথা শুনতেই চায় না। আবার যদি ভুল করে শুনেও ফেলে, সেগুলোকে নিয়ে তারা ঠাট্টার আসর বসায়। আপনি হয়ে যান তাদের তামাশার ব্যক্তি। ঠিক তখন আমরা সকলে চাই পাহাড়ের কাছে ছুটে যেতে, কারণ পাহাড়ের কাছে সময়ের অভাব নেই আমাদের কথাগুলো শোনার জন্য। পাহাড় কখনো ঠাট্টাও করে না আমাদের দুঃখগুলো নিয়ে। কিন্তু আমরা কি কখনো পাহাড়ের কষ্টগুলো উপলব্ধি করতে পেরেছি? পাহাড়ের জীবন সংগ্রামের কথা তো বাদই দিলাম। এই যে আপনারা বলেন পাহাড় নাকি পুরুষ আর নদী নাকি নারী, এত যুগ পরে এসেও নারীরা যেখানে স্বাধীন নয়, দুপা চলতে গেলেও যেখানে পুরুষের অনুমতির প্রয়োজন হয়, সেখানে সৃষ্টির আদিকাল থেকে পাহাড়ের বুক চিরে কত নদী, কত ঝর্ণা আপন গতিতে বয়ে যাচ্ছে। পাহাড় কিন্তু তাদের বাধা দেয় না, কিন্তু নদীর গন্তব্য তো আজীবন সমুদ্রের দিকে। আমার মনে হয় পাহাড়ও বড্ড একলা জানেন। পাহাড়ও তো পারে না তার কথাগুলো নদীর কাছে বলতে। ইচ্ছা হলেও একবার নদীকে সে ছুঁয়ে দেখতে পারে না, একবার আঁকড়ে ধরতেও পারে না। পাহাড়ের ওপরে যে মেঘের রাশি, সেও তো আজীবন ভালোবেসে গেল বৃষ্টিকে। পাহাড়ও বড্ড একলা, ঠিক ঠিক আমাদেরই মতো। তবে পাহাড় তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে অনেক অনেক অনেকটা ভালো থাকতে হবে আমাদের জন্য, কারণ আমরা তোমাকে ভালোবাসি পাহাড়, আমরা তোমাকে অনেকটা ভালোবাসি। আমাদের শেষ আশ্রয় তো তুমি। আমাদের জন্য ভালো থেকো পাহাড়, তুমি ভালো থেকো।